প্রেমানন্দে হরি হরি বলুন, হরি বল, হরি বল, হরি বল। শুধু সাধু ভক্তগণ, ভগবানের গুণগান কীর্তন সুন্দর, মধুর, আনন্দময়। বর্তমান আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্টে এত কৃষ্ণগত মন প্রাণ, প্রত্যেক গ্রামেই ভাগবত মুখী হয়েছে জীব, কিন্তু অন্তর্জগতে কতটা হয়েছে জানি না। যদি বলে কিরকম মিষ্টি, মিষ্টি খেয়েছো? হ্যাঁ। কিরকম মিষ্টি সে তো বলা যায় না। এখন তুমি যা দিয়েছো অদরদি, তার চাইতে মন আরো বেশি চায়। গুরুমুখী মন আগে ছিল, এখন নাই। চিন্তা করে দেখো, আমার বয়স, গুরুবাদকে কেন্দ্র করে দুই চার কথা বলছি। আমি যখন সুখ ঘোষার কাছে কিছুদিন সহবাস করেছিলাম, বিকিহাট রেল স্টেশনে নামাচ্ছে, কাটুয়ার কাছে দাইহাট জায়গাটার নাম, যেখানে আশ্রম, নাম হচ্ছে বিকিহাট। ওখান থেকে দামোদর অজয় নদীর ওপারে হচ্ছে ইমায়তপুর, গৌরঙ্গ মহাপুরু পঞ্চতত্ত্ব স্নান করেছিলেন ঘাটে। সেখানে কিছু শিষ্য বা গুরু ভাই আছে, সেখানে যাই। সেখানে যাতায়াতের সঙ্গে সুখ ঘোষার সাথে মাঝে মাঝে আমি দেখা করতো। আমাকে খুব ভালোবাসতো, কেননা সেই সময়, সেই কিছুদিন পূর্বেই গুরুবাদ এত সুন্দর ছিল, জায়গায় বসে তিনি বলে দিতে পারতেন। সুখ গোসাই সত্যানন্দ ঠাকুর রক্ত মাংসের চর্ম নিয়ে একজন মানুষকে ঠাকুর বলা বড়ই কঠিন, মেনে নেওয়া যায় না, আবার ভাবতে যায়। আমি গুরুদেবের সঙ্গে ঘুরেছি স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের সান্নিধ্যে। বলেছিলেন, তুমি কি দেখতে চাও, তুমি কি চাও, তুমি কি চাও, আমি সেই রূপে তোমাকে দেখা দেব। তোমার সাথে আমি কথা বলবো, কিন্তু আমার শরীরের সঙ্গে টাচ করো না। তুমি যেখানেই থাকো না কেন, আমি সেই রূপে তোমাকে দেখা দেব। শুধু আমার গুরুদেব না, সুখ গোসাইও, সত্যানন্দ ব্রহ্মচারী, তিনিও দেখা দিতে পারতেন। এরা ব্রহ্মচারী, ব্রহ্মে বিচারণ করতে পারত। এখন জয় কাশী কৃষ্ণ, জয় নিত্যানন্দ নামে আর সেই গুরুবাদকে কেন্দ্র নাই। কেননা পূর্বেই বলেছি, জয় রাধে শ্রী রাধে, আগে ছিল গুরুদেবের ধ্বনি দিয়ে চলতেন। তো একটা জিনিস, আমি সৎসঙ্গ ব্যক্তিদের আমি প্রণাম জানাই, ভক্তি করি। ওনাদের মুখে একটা বাণী শুনি, জয় গুরু। দ্বিতীয় কোন ভাষা তারা বলে না। যদি বলো তাহলে কে ভগবান না? সবাই ভগবান। রাধা কৃষ্ণ শ্যামা শ্যাম গুরু পদে রাজে, গুরু চরণে রাধা কৃষ্ণ শ্যামা শ্যাম সবই চরণ হয়। তার দিব্য দর্শন, দিব্য জ্যোতি। গুরুর গুরুত্ব ভাবনা যদি না থাকে, তাকে গুরু বলা চলে না। শুধু দীক্ষা নিলে শিষ্য হয় না, আর নাম দিলে গুরু হয় না। আমি গুরুদেবের কাছে শুয়ে আছি, গুরুদেব চলো দিন মশাই একটু ঘুরে আসি। এই পঞ্চবতী শরীর যায় না, শরীর থেকে আরেকটা শরীর থাকে, সেই শরীরে
বিরাজিত করতে হয়। একে বলে ব্রহ্মে বিচারণ। সৌগোসাই ঠাকুর বলতেন, ওই শালা কতখানি ব্রহ্মচর্য পালন করো। সত্যানন্দ ঠাকুর বলে ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মে বিচারণ করতে পারবে। আমি এই কথাটা প্রায় বলে থাকি। সত্যানন্দ ঠাকুর যখন ঘুরে বেড়াই, আমি জলের পর থেকে হেঁটে চলে গেছি। শুধু আমি না, সত্যানন্দ ঠাকুরের সাথেও 4-5 জন শিষ্য থেকে দামোদর নদী, দুর্গাপুর থেকে যখন আমি রন্ডিয়া যাই, সেই দামোদর নদীর জলের পথে এই আমার কাছে আয়, দেখো না একটা মুরগির কাছ থেকে তো শিক্ষা পাওয়া যায়। মুরগির কাছ থেকেও একটা মুরগি তার বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে, একটা খাবার হলে মুরগিটা টুকটুক টুকটুক করে বাচ্চাগুলো মার মুখ থেকে কেড়ে নিয়ে যায়। যখন বিপদ আপদ আসে, মা চিক করে শব্দগুলি সমস্ত এই মুরগির বাচ্চাগুলো মায়ের পেটের তলে চলে যায়, মা আচ্ছাদন দেয়। অর্থাৎ সেই রূপে সত্যানন্দ ব্রহ্মচারী বলে আমাকে স্পর্শ কর, আমাকে ধর। ঠাকুর কথা বলতে বলতে জলের পথে হেঁটে চলে গেছে। এখন দেখাক তো গুরু, দেখাক। জয় রাধে শ্রী রাধে। আমি অপমান করি না, আমি ভক্তি করি। ইদানিং কালে যে সমস্ত গুরু আছে, গুরু দেখতে দেখাক তো, যে আমি তোমার সাথে দেখা করব, আমি এখানে আছি, আমি অমুক জায়গায় যে তোমার কাছে কথা বলে আসবো। দেখাক গুরুবাদ। গুরুদেব আসলেই এটা এনেছো, ওইটা এনেছো, তোমার গুরুদেব কে দিয়েছে। একদিন সত্যানন্দ ঠাকুরকে শিষ্যরা জয় সুখ ও সত্যহারি বলে ধ্বনি প্রতিধ্বনি দিতেন। হয়তো কারো গায়ে লাগছে, ব্যথা লাগছে, তাই না? এগুলো চাবুক। গুরুর প্রতি বিশ্বাস নাই, হোসলা নিয়ে টানাটানি। গুরুদেব সব কিছু দিতে পারে, দেখাতে পারে। কি দেখবা? গুরুদেব বলেছিলেন, মশাই 7 নম্বরের নিলিবিলি আশ্রম, কয়েকটা গাছ আছে, তুমি নাম করো, বেশি ঘুমাবে না। বিজয় সরকার বাবুর গান আছে, খেপারে পাগল রে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল, পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরের মালামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। বাউল শুনে গলাটা বসে গেছে তো, গানটা ঠিক আসছে না বাউল শুনে। ব্রহ্ম শক্তি, মুসলমানদের ধর্ম যে কোনো জায়গা যাবে, ব্রহ্ম শক্তি না জাগলে কিছুই দেখতে পারবে না। গুরুদেবের কাছে বসে আছি, নাম করছি, কোথায়? আমাদের 7 নম্বর আশ্রমে। রাত দিন 24 ঘন্টার ভিতরে দেখবা ভগবান পাবা, না জাগলে জাগে না, না জাগলে জাগে না। 24 ঘন্টার ভিতর কয় ঘন্টা নাম করো, কয় ঘন্টা ঠাকুরের নাম করো। বিষয় বাসনায়, কামনা বাসনায় সবসময় মত্ত হয়ে থাকো, কয় ঘন্টা নাম করো, ঠাকুর দেখবা, ঠাকুরের সাথে কথা বলবা, তুমি নিজে ঠাকুর হবা। বলেছিলাম ওই মাখন পালের বাবা প্রায় সময় হাড়ি পিটে তো রাত ভরে গুনগুন কীর্তন করতো, আমাদের আশ্রমে আসতো। আমি একা ছিলাম, রাত ভরে ওই আশ্রমের সঙ্গে টুকটাক টুকটাক করে কথা বলতাম। দেবানন্দ হুঁসনি দেওয়া যায় খারাপ, কার বাড়ি একটা মাইয়া ঘুরিয়ে বেড়াচ্ছে, 7 নম্বরে কার বাড়ি মাইয়া, ওই মাইয়াটা কি তুমি ধরতে পারবে না? মেয়ে এটা কথা বলে, ধরা না দিলে ধরা পাবে না, হচ্ছে স্বয়ং মা। আমাদের 7 নম্বরের পুকুর পাড়ে যে মার মূর্তি বিগ্রহ কালী শিবের জাগ্রত, দেখা দেয়, কথা বলে। আমাদের 7 নম্বর আশ্রমে নারায়ণ প্রতিষ্ঠিত
রাধাকৃষ্ণ যুগল প্রতিষ্ঠিত সেই সময় প্রায় দিনেই গভীর নিশীথে মা আসে। কালী, শিব, দুর্গা, রাধাকৃষ্ণ, শ্যামা সব গুরু পদে রাজে, গুরুর চরণে। গুরুর প্রতি বিশ্বাস ভক্তি অটুট ভাবে রেখো, তাহলে দেখতে পারবে। গুরুর প্রতি বিশ্বাসই নাই, মা বাবাকে খেতে দাও না, গঙ্গা স্নান করতে যাও, রাঙা বউ পাচ্ছ না, নতুন কামনা বাসনা নিয়ে মা বাবার সেবা যত্ন করে বোর কথা নিয়ে তুমি টাউনে এসে পড়ে থাকো, তোমার শাউরি মার যত্ন করো। বাহ, চমৎকার গুরুদেবের আদেশ নির্দেশ। একটা কথা বলি, ইদানিং কালে তোমাদের প্রত্যেকটা মানুষকে একটু বলি, তোমরা যদি বাঁচতে চাও অস্ত্র শস্ত্র তৈরি করো। প্রত্যেক জনকে বলছি, সামনের দিন এসে যাচ্ছে, চেয়ে দেখো। যুদ্ধ বিগ্রহ তোমাদের করতে হবে, এসে গেছে সেই দিন। দেখো দেবতাদের প্রত্যেকটা ভগবানের হাতে অস্ত্র আছে, তাই না? প্রত্যেকটা ভগবানের অস্ত্র আছে। মুসলমানের ধর্মটা কত সুন্দর, হিন্দু ধর্ম নাই, আছে। মুসলমানরা দেখো কোন সময় একটা ধুতি পরে না, পাঞ্জাবি পরে না। আর এইখানে যে মুসলমানরা আছে, হিন্দু মুসলমান পূর্বের জন্য ছিল, এরা কিন্তু লুঙ্গি পরে। মুসলমানের ধর্মটা দেখেছো কত সুন্দর, আর কোন সময় ধুতি পড়বে না। আর তুমি মুসলমানের ধর্ম তুমি গ্রহণ করো, তুমি লুঙ্গি পরো কেন? তোমার ঘরে কাপড় নাই, গামছা নাই, ধুতি নাই, প্যান্ট শার্ট নাই, লুঙ্গি পরো কেন? মুসলমানদের ভিতরে যখন মসজিদে যায় বা কোথাও অনুষ্ঠিত হয়, শব্দ থাকে না, টু শব্দ করে না, কত সুন্দর তাদের নামাজ পড়ে, পড়ে। একাদশী পালন করবে, খাই খাই একাদশী করো। সাধুরা একাদশী করে কি? একটা ফলের চতুর্ভাগের এক অংশ নেয়, আত্মানাং সিদ্ধি, আত্মাকে কষ্ট না দেওয়ার জন্য একটা নেয়। আর তুমি খাও কি? খাইয়ে পারো না। মুসলমানের ধর্ম থেকে রোজা, তোমরা বলো একাদশী, মুসলমানদের রোজা, জল পর্যন্ত গ্রহণ করে না। তাদেরটা জাগবে না, জাগবে কি তোমাদেরটা? যাই হোক, আমি 120 নম্বরে বিকাশ মন্ডল, সে কাউকে না বলে দীক্ষা নেওয়ার জন্য গিরি মহারাজের কাছে পার্কেল বাজারে গেছে কিছু ফল আনতে। কিন্তু আমরা চলে আসছি কোথায় জানো? পার্কেল ব্রিজের কাছে, 30 নম্বরের কাছে। বিকাশ কানতে 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 এসে বলছে, বাবা আমি দীক্ষা নেবো, কিছু ফল আছে, চলো ফিরে চলো 20 নম্বরে। বাবা বলছে, শোনো, আমি যেখানে স্থান ত্যাগ করি আমি সেখানে ফিরে যাই না। ক্যানালে পাড়ে বসে খুব কান্নাকাটি, বাবা আমি দীক্ষা নেবো, তুমি যদি দীক্ষা না দাও আমি এই জলে ডুবে মরবো, তবু আমি ফিরে যাব না। বিকাশের মাথায় হাত দিয়ে বলছেন, বিকাশ, অশোক রাত বাড়ি আমি শুয়েছিলাম রাত্রিবেলা, সেই বিছানা পত্র এখনো তোলে নাই, সেইভাবে খাটেতে পড়ে আছে, বিছানা মশারি টানানো আছে। তুমি যাও, ফিরে যাও, ফিরে যাও, ওই বিছানায় খাটের পরে তুমি রাত্রি শুয়ে থাকবে, আমি কেন, আমার বাবা যে দীক্ষা দিয়ে আসবে। স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ এইভাবে দীক্ষা দিতেন। আন্দামানের ঘটনা বলছি। আন্দামান থেকে কিছু গুরু ভাই এসেছে। গুরু গুরুত্বপূর্ণ, গুরু কাকে বলে, সৎ গুরু কাকে বলে? আন্দামান থেকে কিছু গুরু ভাইরে এসেছে। বাবা 3 বার ফিরে এসেছিল সেখান থেকে, সংক্ষেপে বলছি। সে দেশের লোক দীক্ষা নেওয়ার জন্য গুরুদেব বলছে, শোনো মশাই,
মন তো চাই যেতে, কিন্তু আমার দেহ তো চায় না। তবে শোনো, ওই দেখতে পাচ্ছ পোদ্দার বাড়ি, ডিগলিপুর পোদ্দার বাড়ি, ওই তো বড় লম্বা ঘর। যারা দীক্ষা নেবে পূর্বের দিন স্বামী স্ত্রী সংযমী থাকবে। পূর্বের দিন দীক্ষা নেওয়ার আগে সংযমী থেকে সকালবেলা স্নান আদি করার পরে ওই ঘরের ভিতর ঢুকে যাবে সবাই। স্বামী স্ত্রী কাছে কাছে বসবে, ফুল তুলসী হাতে নিয়ে ওখানে বসে একটু ঠাকুরে ভাববে, আমার বাবা যে দীক্ষা দিয়ে আসবে। সাধু মহাপুরুষ, আমি তো গুরুদেবের কাছে বসে আছি, ভোরবেলা বাবা দেখি ঘুম থেকে আর ওঠে না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি গুরুদেবের কাছে বসা বসা থাকা পর্যন্ত ঠিক 4টে সাড়ে 4টের সময় গুরুদেব বলছেন, কেউ আছো নাকি? কেউ আছো? বাবা আছি, বসে আছি, একটু জল দাও। এখন দেখি পাত তলে ওই ক্যাথাতে রক্ত রক্ত পড়ে আছে। বাবা জল, আমি উঠতে পারছি না। কি হয়েছে বাবা? কই জলের পথে লবণের জল, জলের ভিতরে হাঁটিয়ে গেছি মশাই, হাঁটিয়ে এসে পাত তলে চামড়া ক্ষয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি যে বড়লিন হাতে লাগে আগুনের তাপ দিয়ে গুরুদেবের পায়ে বড়লিন লাগাচ্ছে, আর বলছে উফ কষ্ট হতে, যাও কেন অত দূর না দীক্ষা দিতে, আর ছাড়িয়ে দিতে পারো না? করবো কি, তারা তো কান্নাকাটি করে, তারা ডাকে, এক মেয়ে বা বহু শ্যাম, আমি এক থেকে বহু রূপ ধারণ করে আমি এইভাবে নাম প্রচার করি। এক গুরুদেব না, হাজার হাজার রূপ ধারণ করে গুরুদেব শিষ্যদের বাড়িতে বিরাজিত করে। সেই গুরুদেবকে ত্যাগ করে বৃন্দাবনে যাইয়া মালা তেল ঝোলানে সংস্কার হয়ে এসে বলে, জয় রাধে শ্রী রাধে। চমৎকার ভক্ত। এই তোকে কি দীক্ষা দিচ্ছে গুরুদেব? কৃষ্ণ মন্ত্রে। সেখান থেকে কি পাই আসলি? যে সত্যানন্দ সুখগোসাই, স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ, কাশী কৃষ্ণ পরমহংসদেব যে তোকে দীক্ষা দিল কৃষ্ণ মন্ত্রে, সেই নাম ত্যাগ করে আবার এসে কি করতেছিস? সেই কি করিস? গুরুদেব তো এই আদর্শ শিখায় না। আদর্শ ভুলে যে গুরু নামকে ত্যাগ করে তারা কি করবে? অতল তলে চলে যায়। গুরুর দর্শন তো দূরের কথা, দর্শন তো দূরের কথা। আমি বলছি শোনো, ঠিকভাবে যদি গুরু প্রদত্ত নাম জপ ধ্যান করো, ঘরে বসে পৃথিবীর যদি কিছু থাকে, রামকৃষ্ণ শিব হরি সমস্ত জায়গায় বসে তোমার সাথে কথা বলবে, দেখা দেয়, সোজা কথা দেখা দেয়, কথা বলে। মা কালী দেখা দেয় না? কুলকর্ণের শক্তি জাগ্রত হলে তো মা আদ্যা শক্তি মহামায়া শিব সত্যম শিবম সুন্দরম, শিব ঠাকুরের সেবা যত্ন বলে আমি সমাপ্ত করছি। দড়িগড়া 2 নম্বরে আমি কিছু গুরু ভাই নিয়ে পাথর ভাঙতে গেছি পাহাড়ে। কিছু পাথর লাগবে, গুটি পাথর ঢালাই করবো তো। সেখানে ভেঙে যখন ফিরে আসে 2:30-3টের সময় স্নান আদি করে খাওয়া দাওয়া করে যখন মন্দিরে, এত জ্বর, এত জ্বর উঠে গেছে, ভুল বকছি। গুরুদেব আমাকে ডাকছে, দেখো তো ধনঞ্জয়। বাবা হরিদেবানন্দ কোথায়? বাবা ভারীর অসংখ্য জ্বর, ভুল বকতেছে। ও একটু ঠাকুরের কিলিবিলি ও হয় মশাই। কাশী কৃষ্ণ পরমহংস বলছেন ও ঠাকুরের কিলিবিলি একটু হয়। রাত্রে সেবা শান্তি করার পরে যখন গুরুদেব শুয়ে আছে, মাথাটা একটু চাপিয়ে দাও দিন মশাই। গুরু সেবা। ধনঞ্জয় যেই বাবার মাথায় হাত দেওয়ার সাথে সাথে ধনঞ্জয় বসে ঘুমোচ্ছে,
মশাই তুমি যাও, হরিদেবানন্দকে ডেকে দাও। বলছে ভারী মন্দিরে বসে আছে, অসংখ্য জ্বর। বাবা বজ্রকণ্ঠ বলছে ডেকে দাও। আমি বসে আছি, বলছে ভারী, বাবা ডাকতেছেন, যাও ধুয়ে আসি। রাত 11টার সময় গুরুদেবের কাছে গেছি, বাবার মাথায় হাত দেওয়ার সাথে সাথে বাবা বলছে তোমার হাতটা একটু গরম। আরে বাবা তোমার তো কষ্ট হচ্ছে, তাহলে কি করি, একটু নাম করো। বাবা নাম তো হচ্ছে, কথা বলতে গেলে তো নাম হয় না, নাম হয় না। শরীর নড়লে নাম হয় না, জিভা লড়লে নাম হয় না, চর্ম চোখে চারিদিকে তাকালে নাম হয় না। নাম ও নামের সাথে একত্রিত হয়ে নাম জপ করতে হয়, তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না। বাবার সেবা যত্ন করতে করতে রাত 2:30 হয়ে গেছে, একটু ঘুম আসে, স্বাভাবিক নিদ্রায় অলস। আর কি রে ভাই, গরুগুলো বৃন্দাবনের সত্যিকার মধুর বৃন্দাবন, হ্যাঁ, ধেনু বৎস গাবি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সত্যি বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। আগে হ্যাঁ হ্যাঁ বাবা, শ্যামলী ধমলি সবাই বলছে আমরা আছি। বাবার সেবা যত্ন করতে করতে যখন 2:30 বাজে, কিছুক্ষণ পরে দেখি বাবা তো নাই, গুরুদেব তো নাই। যে গাজার কলকা, ত্রিশূল, অসীম অনন্ত, সেই সত্যম শিবম সুন্দরম। দেখেছো শিব ঠাকুর কত সুন্দর। শিব হচ্ছে অজয় অমর পঞ্চানন। এই করতে করতে যখন রাত 4টে হয়, তখন বাবা বাবা বলে চিৎকার করি। চিৎকার করতে করতে কিছুক্ষণ বলছে বাবা বাবা কোথায় তুমি, গুরুদেব। কিছুক্ষণ পরে গুরুদেব এসে উপস্থিত, বলছে বাবা তুমি কোথায় গেছিলে, কোথায় গেছিলে। সকালবেলা পিঠে কাটা তারাপদ, অবনী বিশ্বাস, বারণের শরৎ বিশ্বাসকে বলছে শোনো, আজকে হরিদেব আনন্দ কৈলেশ একটু শিবের সাথে কেলিবেলি করিয়েছে। অবশ্যই গুরুদেবের সেবা যত্ন করলে দেখা পাবে না। তুমি যদি পুজো করো, পুজো কার পুজো, তোমার পুজো। রামকৃষ্ণদেব কার পুজো করতেন, ওনার বোর পুজো করতো, সারদা মার পুজো করতো। তুমি কার পুজো করো, তুমি তোমার পুজো করো। তুমি কে, তুমি ভগবান। তা তুমি যখন গোবিন্দকে মালা পরাও, আমার সাথে দেখো না, আমি তো বিয়ে তো করি নাই, বিয়ে তো দর্শন তো করছি এক সময়। যখন বিয়ের শেষে এই মালাটা পরায় স্বামীর গলায়, আর স্বামী তো বোর গলায় মালা পরায়, তাই না? কত সুন্দর ভাবের মিলন। তুমি যখন গোবিন্দর পুজো করো, ওই ফটোর পরে যখন তুমি মালা দাও, গোবিন্দ তো দুই তোমাকে একটা মালা দেয়। ওই কৃষ্ণ ঠাকুর কে যখন তুমি মালা দাও, সেও কি তোমাকে মালা দেয়? ননির দুধ দধি দুগ্ধ যখন গোবিন্দকে সেবা করাও, ওই গোবিন্দ কি তোমাকে সেবা করায়? না হলে তো ভক্ত ভগবানের মিলন হবে কি করে? ভক্ত ভগবান মিলন হয় কি করে? যাই হোক এখানে রাখি, গলার ভলিউম তো ভালো না, যে তোমাদের 2-4টে গান দুটো দিন রেস্ট না নিলে হবে না। বিজয় বাবুর একটা গাওয়া নাকি, ও পুলিশ বাবু একটা গান শোনাও তো। ভালো গান গাচ্ছ, কিন্তু গানটা বিজয় বাবুর মুখে আমি শুনছি, বিজয় বাবুর মুখে এই গানটা শুনছিলাম।
কিন্তু মাস্টারমশাই পুলিশ বাবু গাইছে খুব জলদ, বাজনাও জলদ হয়ে গেছে, আরো বিরামে গাইলে এই গানটা আরো সুন্দর হতো। বিজয় বাবুর একটা গান শোনাও। ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমার এই আশাটি করা ভুল। ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, হায় রে ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পারে করবে তোমার এই আশাটি করা ভুল। ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, হায় রে ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল। পুলিশ বাবু গাও এই গানটা, বইও না গলায় পারতেছি না বলা। যাই হোক, কত কথাই না বললাম, বলবেন আনতে যদি ভুল হয়ে থাকে নিজের সন্তান ছেলে হয়ে যে কোনো ক্ষমা করো, জয় গায়। এই বিজয় বাবুর এই গানটা কেন গাইলো জানো? আমি বিজয়নগর গেছি আসরে, এর সাথে বহু লোক ছিল। একবারে মা এসে বলছে, বাবা আমার বাড়ি কালকে 4টে সেবা করবেন। আমরা কিন্তু বৈষ্ণব মানুষ। কেন মা? আমার মা যদি রান্না করে, আর আমার গুরুদেব বলছে শোনো, যে মাই রান্না করুক না কেন, যদি মা রান্না করে তুমি মেয়েকে যদি নিবেদন করো তা প্রসাদ হয়, শুদ্ধ অশুদ্ধ বৈরিনী, তুমি প্রসাদ নিও। আমি বললাম মা তুমি রান্না করো, আমি প্রসাদ নেব। মা সেই মা পা জড়া ধরে কান্না কেটে হাও করে, বাবা আমার বৃন্দাবন থেকে আমার গুরুদেব আসে। রমেনদা একটু দাঁড়াও দাঁড়াও, বৃন্দাবন থেকে আমার গুরুদেব আসে, গুরুমা আসে, তোমার গুরুদেবের কয় বিয়ে? আমি বললাম মা তোমার গুরুদেবের কয় বিয়ে? কয় 4-5টা আছে। আমি বেশ ভালো গোসাই, আমি প্রণাম করি। তাই সেই গুরুদেব আসে, বাবা অনেক কিছু আয়োজন করি, কিন্তু আমি ভাবি গুরুদেবকে নিজের সেবা যত্ন করব, কিন্তু সে কপাল নিয়ে আমি জন্মগ্রহণ করি নাই। কেননা আমি রান্না করে দিলে সে গুরুদেব আমার হাতে তো খায় না। এই দুঃখ বেদনা নিয়ে আমি যে কি করব তার ভাষাহীন। যে গুরুদেব, যে শিষ্য যদি রান্না করে দেয়, সে গুরুদেব যদি না খায়, তাহলে কত বড় মর্মান্তিক ব্যথা ভেবে দেখেছো? আমার কাছে বাবা আপনি আমাকে দীক্ষা শিক্ষা দেন। আমি শোনো, আমি দীক্ষা দিই গুরুর আশীর্বাদ, কিন্তু আমি ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমি ধর্ম নিয়ে ব্যবসা করি না। তুমি একবার দীক্ষা নিয়েছো, আমি তোমাকে দীক্ষা দেব না। ধর্ম নিয়ে আমি ব্যবসা করতে পারবো না মা। তাই বিজয় বাবুরা ওই গানটা গেয়েছি, যে গুরুদেব ছুঁয়ে দিলে খায় না, তার নৌকায় গুরু শিষ্য আবেদাত্মা কি করে হবে? গুরুদেবের স্বভাব চরিত্র ভালো না। বললাম গুরুদেব স্বভাব চরিত্র ভালো না। সেই গুরুদেব কেন এতগুলো বিয়ে করা দরকার, সেবা যত্ন নেওয়ার দরকার? আরে মশাই একটা তো পেয়েছো, তাই নিয়ে তুমি সারা জীবন থাকো স্বধর্মই, এইভাবে তোমরা চলো। তাই বলেছিলাম ছুঁয়ে দিলে যে গুরু যা জাতিকুল, তার নৌকায় পার করবে তোমার এই আশাটি করা ভুল। গুরু শিষ্য অভেদ আত্মা, গুরু শিষ্য ভাবের ভাবুক, গুরু শিষ্য যুগল তত্ত্ব। বৃন্দাবনে রাস করে দুইজন, বৃন্দাবনে রাস করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। এই বৃন্দাবনে কোন বৃন্দাবন? সেই বৃন্দাবনে রাস করে অহরহ সব সময় একমাত্র গুরু আর শিষ্য। অপ্রাকৃত নবীন মদন রাস। চেয়ে দেখো ঊর্ধ্ব আকাশে। ঊর্ধ্ব আকাশ কোথায়? দ্বিদল। দ্বিদল মানে দুইজন। এই দুইজনকে গুরু আর শিষ্য। নাহাম রমন, নাহাম রমণী, এই যুগল তত্ত্বে একমাত্র
ওই রাধা কৃষ্ণ অধিকার নাই, তাই বৃন্দাবনে রাস করে দুইজন। কোন বৃন্দাবন? অপ্রাকৃত নবীন বৃন্দাবন, অপ্রাকৃত মানে নতুন উদ্ধ আকাশে, সেখানে গুরু শিষ্য মিলন ঘটে। কি দল মানে দুইজনে, দুই ভুরুর মুছে ত্রিকুটি ত্রিপুটি সহস্রায় এই গুরু শিষ্য নিয়ে চলে সেইখানে। ভক্তি ভালোবাসা দেখে কে? দিব্য চক্ষু দদামি। যখন গুরু কৃপা করে দিব্য চোখ খুলে যায়। তাই ঠাকুর কাশী কৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওমশাই তুমি দেখতে শুনতে একটা মানুষ, তা তোমার ভিতরে একটা মানুষ আছে, সেই মানুষটা হচ্ছে ভগবান নিত্য কৃষ্ণ। এক মেয়ে বহু শ্যাম। এখানে যত ভক্ত আছে দেখো, প্রত্যেকটা ভক্তের হৃদ বৃন্দাবনে যুগল আছে, কৃষ্ণ আছে, ভগবান আছে। আরাধনা করে কে? মন। মনই হচ্ছে রাধা সর্বে লাদিনী শক্তি। তিনি জায়গায় বসে দেখা দেয়, কথা বলে। যেতে হবে না অন্য জায়গায়, গুরুদেব যে নাম দিয়েছে সেই নাম নিয়ে পড়ে থাকো, সবকিছু দেখতে পারবে। ওম জয় জয় জগদ্গুরু কাশী কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলো। শ্রীমতে স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ প্রেমানন্দে কাশী কৃষ্ণ বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো। শ্রী গুরু নারায়ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাত তো হয়ে যাচ্ছে। কাশী কৃষ্ণ বলতে, নমস্কার, নারার বিচি পেটে না গেলে হরে কৃষ্ণ হরি বল আসবে না। জয় কাশী কৃষ্ণ।